অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে। আমরা অলমোস্ট 30 ইয়ার্স পার করেছি আমাদের কাজের ক্ষেত্রটায়। খেজুরের রসের পিঠা সে খুব পছন্দ করে। রসে ভেজানো চিতই পিঠা, দুধে ভেজানো ভেজানো চিতই পিঠা। শীতের দিনে অনেক তো পিঠা, আমাদের দেশে তো পিঠার মৌসুমই কিন্তু হচ্ছে শীত। প্রথমত অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। বিশেষ করে যখন একসাথে আমরা অ্যাওয়ার্ডটা পাই, আউটস্ট্যান্ডিং কাপল অ্যাওয়ার্ড, এটা আমাদের জন্য খুবই সম্মানের একটা বিষয় বলে আমি মনে করি। এই জন্য যারা অ্যাওয়ার্ড আমাদেরকে দেন তাদেরকে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। আর এবার যে অ্যাওয়ার্ডটা আমাদেরকে দিয়েছে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন, ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড, স্টার অ্যাওয়ার্ড, তো তাদের কাছে আমরা আমাদের দুজনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। যেহেতু আমরা কাপল, কিন্তু দেখা যাচ্ছে যে এই অ্যাওয়ার্ডে আমাদের ডিফারেন্ট যে আইডেন্টিটি আছে, আমি নাট্যকার, নির্দেশক, আজিজুল হাকিম একজন অ্যাক্টর, দুটো বিষয় উল্লেখ করে তারপর একটা কাপল অ্যাওয়ার্ড তারা হচ্ছে টুইস্ট করে দিয়ে দেয়, আমাদেরকে সম্মানিত করেন। আমরা কাজে অনেক বেশি অনুপ্রাণিত হই। আর যখন আমরা যেহেতু মানে একেবারে মেইন স্ট্রিম মিডিয়াতে আছি দুজন, আমি নিয়মিত লিখছি, প্রোডাকশন করছি, প্রডিউস করছি নাটক, বিভিন্ন প্রোডাকশন। তো আজিজুল হাকিম নিয়মিত অভিনয় করছেন দীর্ঘদিন। আমরা অলমোস্ট 30 ইয়ার্স পার করেছি আমাদের কাজের ক্ষেত্রটায়। সো এটা আরেকটা অন্যরকম ভালো লাগা, যেটা হয় কাপল অ্যাওয়ার্ড। একটি অ্যাওয়ার্ড নিয়ে দুজন যখন ঘরে যাই। শীতকালে পিঠা হচ্ছে ভাইয়ার পছন্দের পিঠা হচ্ছে আমাদের ফরিদপুরের রাজবাড়ির। কারণ আমরা বিয়ের পর থেকে আমার শ্বশুর তো কখনো কুমিল্লায় ছিলেন না, ওনার পোস্টিংয়ের জব ছিল। তো ওরা ঘুরেছে মোটামুটিভাবে যশোর, খুলনা, ওদিকটা। আমার তো ফরিদপুরে। তো খেজুরের রসের পিঠা সে খুব পছন্দ করে। আমরা বলি চিতই, হাঁসের মাংস দিয়ে। তো শ্বশুরবাড়িতে গেলে আমার মনে হয় ও ভালো বলতে পারবে ওর পিঠাগুলো ওর কেমন লাগে, আমাদের দেশের সেই বিশেষ পিঠা। শীতের দিনে অনেক তো পিঠা, আমাদের দেশে তো পিঠার মৌসুমই কিন্তু হচ্ছে শীত। তো আর শীতের পিঠা হিসাবে আমার সবচেয়ে বেশি পছন্দ হলো চিতই পিঠা, রসে ভেজানো চিতই পিঠা, দুধে ভেজানো চিতই পিঠা, ভাপা পিঠা, এগুলো আমার খুবই পছন্দের পিঠা। এছাড়াও অনেক পিঠা আছে বাংলাদেশের যে পিঠাগুলো হয়, যেমন পুলি পিঠা, এগুলো সবই আমার পছন্দের পিঠা। দর্শকরাই হচ্ছে আমাদের প্রাণ, আমরা দর্শকদের জন্যই কাজ করি। আমার অভিনয়, তার লেখা সব কিছুই কিন্তু দর্শকদের জন্য, এবং দর্শকরা ভালোবাসেন বলেই কিন্তু আমরা দর্শকদের জন্য এখনও পর্যন্ত কাজ করছি। দর্শকদের এই ভালোবাসা নিয়েই আমরা আরও ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ যাতে করতে পারি। বেশ কিছু কাজ এর মধ্যে করেছি, ওটিটি প্ল্যাটফর্মের কাজ হচ্ছে, কিছু ফিল্মের কমিটমেন্ট আছে, সেইগুলো কাজ করব। ঈদের কিছু কাজ হয়েছে এর মধ্যে, এই কাজগুলো নিয়েই ব্যস্ত আছি। তো এটি হচ্ছে আমার পক্ষ থেকে কথা। আর দর্শক যদি আমাদের নির্মাণ না দেখেন, আমাদের সৃষ্টি না দেখেন, তাহলে তো আসলে আমাদের কোনো নির্মাণই সার্থকতা পায় না। নাটক হোক বা তাদের পছন্দের তালিকায় যে সমস্ত অনুষ্ঠানগুলো থাকে তারা অবশ্যই দেখবেন, কারণ আপনারাই আমাদের প্রাণ, এবং আমরা ভালো কিছু যেন করতে পারি সে ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করবেন, কখনো সমালোচিত করবেন, কারণ সব কাজই সমান ভালো হবে তা নয়। আরেকটা কথা আমি দর্শককে বলবো, যারা প্রায়ই বলে থাকেন ইদানিং অনেক বেশি অস্থিরতা, ভালো কাজ হচ্ছে না বা কাজ কমে যাচ্ছে, বিষয়গুলো ঢালাওভাবে বলবেন না। এবং অনেক অনেক ভালো ভালো অভিনয় শিল্পী আছেন। প্রায়ই আমি যেটা শুনি যে আজিজুল হাকিমদের সময়ের শিল্পীরা অনেক বেশি ভালো অভিনয় করতেন, সেই কথাগুলো বলবেন না। অনেক ভালো নতুন নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী এসছেন, ভালো ক্রিয়েটিভ ডিরেক্টর এসছেন। আপনারা সবার কাজ দেখবেন, এবং যেহেতু আমাদের হাতে মোবাইল আছে, দেখার সুযোগ আছে, আপনারা আমাদের বাংলাদেশের কাজগুলো আপনারা দেখবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন।